আসসালামু আলাইকুম। আমি আসছি আমাদের এই যে একটা ধান খেতে। এই ধান খেতে আসলাম ধান খেত দেখতে, এবং ধান খেতে এসে যা দেখলাম আমার চোখ কপালে উঠে গেছে। মানে খুব কষ্ট লাগতেছে এগুলো দেখা। এই আপনারা দেখেন, এটা আসলে কি হয়েছে আমি বুঝতেছি না। এতবার স্প্রে করার পরেও এগুলা কি হয়েছে, মানে পোকা, বুঝতেছি না এগুলা। দেখেন একটা ধান অবস্থা খুব খারাপ, ধানে মরেই যাইতেছে। এই পাতায় অনেক পোকা, কি টাইপের পোকা বুঝতেছি না এগুলা। পরায় ধানগুলো এরকম হয়েছে যে এই ক্ষেত্রে যতটা ধান আছে এখানে আবার আমাদের 16 কাঠার মতো ধান, 16 কাঠা জুড়ে এগুলা একটু মাত্রই এখন ধানের ইয়া হয়েছে, থোর হয়েছে। এই থোর অবস্থায় যে সব মরে যাইতেছে, এই যে সব পাতা মরে যাইতেছে। মানে দেখেন ধানের কালার দেখেন, এই যে আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাইতেছি। এই দেখেন, দেখতেছেন যে যে সবগুলাই প্রায় এরকম। আমি এখন কি করব, এখন আমার কি করা উচিত আপনারা একটু আমাকে পরামর্শ দিবেন, যে যা জানেন আর কি। এখন আমার এটাতে কি করা উচিত? এই সব ধানগুলো যদি এরকম হয় আমাদের কেমনে চলবে? এত শখ করে ধান লাগালাম, মানে এই দেখেন এদিক দিয়ে ধানই নাই। আল্লাহ, কত ছোট হয়ে গেছে দেখছেন। এগুলো কি হয়েছে আসলে? যে আজকে আবার কিছু একটা ওষুধ নিয়ে আসতে হবে। যাই আজকে দোকানে যাব, কিছুক্ষণ এখনই যাইতে হবে, দেরি করা যাবে না। ধান খেতে আর 2 দিনও আসা হয় না, 2 দিনেই দেখেন কি হয়েছে। 2 দিন আগে কিন্তু এরকম ছিল না, 2 দিন আগে স্বাভাবিকই ছিল। পানি দিয়ে গেছি 2 দিন আগে, 2 দিন আগে কিন্তু এরকম ছিল না। মাত্র 2 দিনে ধানগুলা মানে কীরকম হয়ে গেছে। এখানে মানে খুব 8 দিন আগে আমরা স্প্রে করছি, 8-9 দিন আগে। এই 2-3 দিনের মধ্যে এরকম হয়ে গেছে। এই যে দেখেন, এই যে এখানেও মানে আপনাদের যেখানে দেখাবো আমি সেখানেই। এই পুরা ক্ষেত যে দেখতেছেন, এই পুরা ক্ষেত, এই মানে এইটুকু যে এই ক্ষেতটা, এখানে 16 কাঠার মতো আমাদের ধান ক্ষেত। তো এই 16 কাঠা জুড়েই কিন্তু এরকম সমস্যা হয়েছে। আমি ভাবলাম যে ধান ক্ষেতটা একটু দেখে আসি, আর যদি ওখানে ঘাস থাকে ধানের ভিতরের, মানে আইল দিয়া, এই যে আইল দিয়া যদি ঘাস থাকে, এই ঘাসগুলো তুলে নিয়ে যাব, তো গরুকে দেবো তুলে। কিন্তু যে অবস্থা দেখলাম ভাই, আমি এখন ঘাস আর কী তুলবো? আমার এখন ইমার্জেন্সি মানে বাজারে যাইতে হবে, কিছু ধানের ওষুধ নিয়ে আসতে হবে। দেখেন এই ধান দেখেন, এই যে একটা থোর, খালি শুধু একটা থোর হয়েছে, এই যে একটা থোর, মানে এগুলো সব মারি গেছে, এই যে নষ্ট হয়ে গেছে। ধানের অবস্থা খুব খারাপ, খুব কষ্ট লাগে যখন ফসল এরকম হয়। এত কিছুর পর করার পরেও যে মনে হয় যে করবই না, খুব কষ্ট লাগে ফসল এরকম হলে। যখন ফসল ভালো হবে, ফলন ভালো হবে, তখন একটা আলাদা হাসি। এই প্রত্যেকটাতেই এরকম। এইখানে দেখেন এইটুকু একবারে গেছে, মানে একবারে এইটুক জুইটা এই সমস্যা হচ্ছে প্রচুর পরিমাণে রে। কি করব আমি? এই ধান দেখে আসলে এইটুকু জায়গায় একেবারে গেছে, মানে পুরা ক্ষেতের এই অবস্থা। এই যে পুরা ক্ষেতের অবস্থা এরকম। আল্লাহ, এটা কী হয়ে গেল? যাই হোক, সবাই ভালো থাকবেন। আমার এটা দ্রুত চিকিৎসা করাতে হবে। আপনারা একটু পরামর্শ জানলে বলেন এটা কি করা উচিত, এটা আসলে কি টাইপের রোগ। আপনারা যদি জেনে থাকেন তাহলে একটু পরামর্শ আমাকে দেন, আমাকে জানান। আমি এটা নিয়ে অনেক টেনশনে। দেখেন না ধানের অবস্থা কীরকম হয়েছে, মাথা মতো তো পুরো ঘুরে গেছে। খুব কষ্ট পাচ্ছি, এত কষ্টের আমাদের জিনিস আমাদের এইভাবে ক্ষতি হয়ে গেল, ভাবতেও পারতেছি না যে এইভাবে ক্ষতিটা হবে আমাদের। আসলে এই যে এগুলো দেখেন সবগুলোই প্রায়, এই যে ভালো করে ভিডিওতে হয়তো ক্যাপচার হচ্ছে না, কিন্তু প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। এই যে আমাদের শেষ হয়ে গেল মনে আসলে এই পুরো 16 কাঠা ধান এরকম। এই যে যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।